হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। হাসনাত আব্দুল্লাহ স্পিকিং। কে বলতেছেন? হ্যালো হ্যালো হ্যালো, কথা বলেন না কেন? হ্যালো, ইন্ডিয়ান নাম্বার মনে হচ্ছে। কে আপনি? হ্যালো। হ্যালো বাবা, হাসনাত আব্দুল্লাহ। আমি শেখ হাসিনা বলতেছি দিল্লি থেকে বাবা। আমি 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 হতাশ, আমি হতবাক। আমার একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভিডিও, ওটা মিথ্যা মিথ্যা। মিথ্যা না সত্য সেটা ভালো করেই জানো হাসিনা। তোমার মাপ নাই। তোমার যে অপরাধগুলো রয়েছে না, এই অপরাধের মাপ কোনোদিনও তুমি পাবা না। শুধু মোদি ক্ষমতা যাক চলে, তারপর টের পাবা কয় মাসে কতদিন হয়। বর্তমানে এআই এর যুগ। এআই এর যুগে এ ধরনের জিনিস বানায় এক 1 সেকেন্ডের ব্যাপার। আমাকে কেউ ফাঁসাচ্ছে, বুঝছো? ওই বাবা বাবা, আমি এরকম কোনো কিছুর অর্ডার দেইনি। আমি কোনো গোলাবারুদের অর্ডার দেইনি। তুমি স্পষ্ট বলে দিয়েছো জনগণের উপর গুলি চালানোর কথা। সেটা স্পষ্টভাবে জনগণ শুনেছে, আমরা শুনেছি। আর এটাতে সবাই মত দিয়েছে। তোমার শাস্তি হবে ইনশাল্লাহ এই দেশের মাটিতে, সেটাও বেশি দিন নাই আর। বাপরে বাপরে, এভাবে ফাঁসাচ্ছে সবাই আমারে। আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, একেবারে ধ্বংস হয়ে গেল। কেন যে আমি স্টুডেন্টদের সাথে লাগতে গেলাম? আজকে স্টুডেন্টদের সাথে না লাগলে আজকে দেশে রানী হয়ে থাকতাম। বাপরে বাপ। যত এগুলা কথাবার্তা বলো না কেন, ইমোশনাল কথাবার্তা, হাসিনা তোমার মাপ নাই। অভিনেত্রী হাসিনা, তোমার মাপ নাই। তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, একদিন শাস্তি হবেই। ধুর, যাও 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 যাও। আমার একটা চুলও পাকা করতে পারবে না কেউ। আজীবন পারে নাই, এখন পারবে? সেই 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 শক্তিশালী দেশ এখনো হও নাই। সেই শক্তিশালী পাওয়ার এখনো তোমরা পাও নাই যে আমার তোমরা ধরবা। এই জন্য তো ভয়ে ভয়ে আগে আগে পালাইছো, প্লেনে কইরা, তাও আবার জঙ্গলের থেকে। হ্যাঁ, এই তোমার বুকের পাটা, তোমার চুল ছিঁড়তাম যদি তুমি দেশের মধ্যে থাকতা। একটা চুল বেঁকা করতাম দেশের মধ্যে থাকলে। বাবা না মানে বাবা, দেশের মধ্যে থাকবো কেন? আমি আমি তো অপরাধ করেছি, আমি জানি। এই জন্য তো পালিয়ে গিয়েছি। কেউ আটকাতে পেরেছে? জনগণের মাঝ দিয়ে গাড়ি ধুমধুম করে চালাইয়া তারপর চলে গেছি ইন্ডিয়ার মাটিতে। কেউ পারছে আটকাইতে? কেউ পারবে না, কখনো পারবেও না, কখনো সামনে পারবেও না। একদিন হাত মিনতি করে ভিক্ষা চাইবা জীবনের জন্য ওই জনগণের কাছে। জনগণ সেদিন তোমারে ছাড় দেবে না, ঠিক আছে? মনে রাখো, মোদি আর কতদিন ক্ষমতায় থেকে তোমাকে আগলে রাখবে, সময় ওরও ঘনিয়ে এসেছে। বাবা না মানে মোদিকে আমি বলেছি যেন কখনোই ক্ষমতা না ছাড়ে। আর মোদি ক্ষমতা ছাড়লেও আমি তার পিছন ছাড়বো না, কারণ ও আমার সেফটি। যেখানে যাবে আমিও তার সাথে যাব। ইন্ডিয়াকে মনে প্রাণে আমেরিকা ভালোবাসে। ডোনাল্ড ট্রাম্প মোদিকে খুব ভালোবাসে। তাই মোদির যদি ক্ষমতা চলে যায়, সে মোদি চলে যাবে আমেরিকাতে, ডোনাল্ড ট্রাম্পের কাছে। কিন্তু তুমি কই যাবা? হ্যাঁ, দেখো হাসনাত আব্দুল্লাহ, দেখো, মাথাটা হ্যাং করিও না। বাবা, পৃথিবীর কোনো দেশ আমাকে ভিসা দেয়নি বলে এরকম করে তুমি বলতে পারো না। আমার এমনিতেই প্যান গরম হয়ে গেছে। ফোন রাখলাম, আর কিছু বলতে চাই না। পৃথিবীর কোনো দেশ কোনো স্বৈরাচারকে জায়গা দেবে না, স্থান দেবে না। মনে রাখিস হাসিনা, তুই যে কাজ করে গিয়েছিস দেশ থেকে, এই কাজের মাসুল তোকে এই দেশেই দিতে হবে, সেটাও জনগণের কাছে। মনে রাখিস, জনগণকে যেভাবে উপরে পাঠাই দিছিস, যত মায়ের বুক খালি করেছিস, যত বাবার বুক খালি করেছিস, এগুলার শাস্তি একদিন তোকে পেতেই হবে। সেটাও ওই জনগণের হাতেই, প্রশাসনের না। গুড বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এরকম হাসি এবং আমেজিং ভিডিও নিয়ে আমি সবসময় আপনাদের পাশে থাকি এবং ভিডিও আপনাদের হাসানোর জন্য আপলোড করে থাকি। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে এরকম আমেজিং কোনো ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।